আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এরকম একটা ফুলের ছবি আঁকাতে হয় আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে ক্রিয়েট করছি সেটা আমরা সম্পূর্ণভাবে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এটা একটু জুম আউট করে নিচ্ছি। এখান থেকে আমরা যেটা করব, প্রথমে আমরা যেটা এখানে করব, আমরা এখান থেকে সবগুলো নান করে দিলাম। নান করে দিয়ে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিব, যে কোনো কালার এখান থেকে নিব। আমরা এখান থেকে একটা রেড কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে রেক্টাঙ্গেল শেপ আছে, এখান থেকে আমরা একটা রেক্টাঙ্গেল শেপ নিব। এইরকম ভাবে আমি যে কোনো মাপে কিন্তু এটা নিতে পারি। আমি এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে সেই ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব। যাওয়ার পর যে কোনো একটা কোণ আমরা সিলেক্ট করব। এই পাশ থেকে যদি এইটা সিলেক্ট করি তাহলে এইটা থাকবে, আর যদি এই পাশ থেকে এটা সিলেক্ট করি এইটা থাকবে। তো আমরা এখান থেকে এতটুকু পরিমাণ নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এইখানে আবার সিলেক্ট করলাম, করার পর এরকম ভাবে নিয়ে নিলাম। তো আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু একটা শেপ চলে আসলো। আসার পরে এখান থেকে আমরা যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা এখান থেকে রেখে দিব। শুধু আমাদের যে আবার এখান থেকে আমরা আর একটা শেপ নিব, সেটা হচ্ছে আমাদের এখানে রেক্টাঙ্গেল শেপ নিব আর একটা। তো এখান থেকে আর একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে আমরা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিব। আমরা একদম ছোট করে এই এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলে সেট করব। করার পর আমরা এখান থেকে ফিল কালারটা নান করে দেব এবং স্টক কালারটা অন করে দেব। তো স্টক কালারটা আমরা একটা রেড কালারে নিয়ে নিচ্ছি। নিলাম। নেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব। করার পরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে এই যে জয়েন্ট, এই জয়েন্টের সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আমরা এইটার কাজ করব এখন। সো এটা কি করবো, আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো আমার এখান থেকে গ্রেডিয়েন্ট নেওয়া আছে, এই ধরনের গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের স্টক কালারটা উপরে আছে, এই জন্য স্টক কালারটার উপরে অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি এখান থেকে এই যে ফিল কালার নিয়ে ফিল কালারের উপরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এরকম একটা চলে আসলো। যদি এরকম না থাকে তো অন্যরকম কালারও থাকতে পারে। তো আমাদের এই যে দুই পাশে যে ইয়েটা আছে এইটা দিয়ে কিন্তু আমরা এরকম ভাবে গ্রেডিয়েন্ট করে নিতে পারবো। এখান থেকে যদি ভিন্ন কালার নিতে চাই তাও কিন্তু এখান থেকে নেওয়া যাবে। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে নিলে এই যে এরকম হবে। তো যে কোনো কালার আমরা এখান থেকে নিতে পারবো। এখান থেকে যেমন এরকম কালার নিচ্ছে, এখানে এরকম কালার নিচ্ছে, তো যেরকম কালার আমি নিতে চাই সেরকম কালার কিন্তু এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে যখন এরকম হলো তখন আমরা এই দুইটা আছে এই দুইটা আমরা গ্রুপ করে নিব। এখান থেকে এই যে গ্রুপ আছে গ্রুপ করে নিলাম। করার পর আমার এখানে কিন্তু স্টক কালার নাই। এখন যদি আমরা দেখি যে এখানে কিন্তু আমাদের স্টক কালার নাই, কিন্তু এটাতে কিন্তু আমাদের স্টক কালার আছে। তো এটা টোটাল দুইটা আছে, এই দুইটা টোটালটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো আমাদের রোটেট টুল যেটা আছে, এই রোটেট টুলে। রোটেট টুলে যাওয়ার পরে আমরা এখানে এই যে আমাদের যে এখানে এই যে কর্নার যেটা আছে, এই কর্নারে আমরা কিবোর্ডের অল বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি এরকম ভাবে না বুঝি তাহলে আমরা এখান থেকে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি আমরা কত পিস কপি করতে চাচ্ছি সেইটা আমরা ভাগ দিয়ে দেবো। তো কত পিস করতে চাচ্ছি, আমরা যদি 20 পিস করতে চাই তাহলে 20 পিসে দিব। 20 দিয়ে এখানে কিন্তু ওকে করবো না, এখানে আমরা কপি দিব। তাহলে আমার এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমি যদি কন্ট্রোল ডি দিই এরকম ভাবে, কন্ট্রোল ডি দিতে থাকি এরকম ভাবে, তাহলে কিন্তু আমাদের এই যে সুন্দরভাবে একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি দেখি যে আমাদের যে ফুলটা আমরা ক্রিয়েট করছিলাম আগে, এই সেম সাইজের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমরা যদি ভিন্ন ভিন্ন কালার দিয়েও কিন্তু এটা সেট করতে পারবো। যদি আমরা এখান থেকে একটা যে কোনো একটা নেই, এখান থেকে এইটা নিলাম, এই যে আমার এখানে যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এটা আনগ্রুপ করে নিচ্ছি আগে। এখান থেকে এই টোটালটা সিলেক্ট করে আমরা এটা আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এইটা যে কালার আছে এই কালারটা কিন্তু ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো। তো এখান থেকে আমি একটা কালার নিচ্ছি, এখান থেকে আমি এরকম একটা কালার নিলাম। আর এই পাশে এসে আমি কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমরা কালারটা এরকম করে দিলাম। তাহলে কিন্তু আমার এরকম হয়ে গেল। তখন আমরা কি করবো, এইটা আবার গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলে না হলে আমাদের হবে না। তো এখান থেকে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে রোটেট টুল দিয়ে আমরা কিন্তু এটা করে রোটেট করতে পারবো। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম। করার পরে আমরা রোটেট টুলে যাব। রোটেট টুলে যেয়ে আমাদের এই যে কর্নার আছে সেই কর্নারে আমরা আবার অল বাটন ধরে ক্লিক করে দিব। আমরা যদি এখন চাচ্ছি যে 360 ডিগ্রিকে আমরা
20 দিয়ে ভাগ না করে আমরা এটা ভাগ করব হচ্ছে 50 দিয়ে, তাও কিন্তু আমরা করতে পারবো। এখান থেকে আমরা এখানে কপি দিয়ে দিব, তাহলে আমাদের 50 ভাগ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিলেই আমাদের এটা সুন্দরভাবে আরেকটা ফুলের মতো কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা দেখি, এই যে এখানে কিন্তু আমার সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে দেখি, এই যে সুন্দরভাবে আমাদের এটা চলে আসছে। তো এরকম ভাবে আমরা যদি প্রত্যেকটা শেপেই এরকম ভাবে আমরা ক্রিয়েট করতে পারবো, যেরকম ভাবে চাই আমরা সেরকম ভাবে ক্রিয়েট করতে পারবো। সো আজকের ভিডিও এর মতোই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।